এক হাতে মম, বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চরণ। তিনি বলেছেন, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি অর্থাৎ বাঁশি, অন্য হাতে রণতুর্য। দুই হাতে দুটো বিষয়, দুটো জিনিস নিয়ে দাঁড়িয়ে কবি, এবং দুটোর অর্থ ভিন্ন। একদিকে শান্তি প্রেম, অন্যদিকে লড়াই যুদ্ধ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির পরিস্থিতি হয়েছে ঠিক এরকম। একদিকে তিনি বলছেন শান্তির কথা, অন্যদিকে তিনি লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে। একদিকে তিনি ভ্লাদিমির পুতিনের কাছে একটা প্রস্তাব পাঠিয়েছেন যেন আগামী সপ্তাহেই দুই দেশের ভেতরে একটা শান্তি আলোচনা আবারও শুরু হয়। যেই শান্তি আলোচনাটির 2 দফা অনুষ্ঠিত হয়েছিল ইস্তাম্বুলে, তার তৃতীয় দফা এবার জেলেনস্কি চাচ্ছেন যেন আগামী সপ্তাহেই বসে। অন্যদিকে মস্কোর আকাশে 27টি ড্রোন উড়িয়ে দিয়েছেন জেলেনস্কি। টোটাল 230টি ড্রোন দিয়ে রাশিয়াকে আক্রমণ করা হয়েছে, এবং এই ড্রোনের আক্রমণের কারণে অন্ততপক্ষে একদিনে, মানে শনিবার থেকে 24 ঘন্টার মধ্যে 130টি ফ্লাইট ক্যান্সেল করতে হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলো রাশিয়ার, সেগুলোতে যাত্রী চলাচল ব্যাহত হয়েছে, এবং অন্তত 24 ঘন্টায় 10 বারের জন্যে আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছে। এখন দেখুন যে একদিকে শান্তি, অন্যদিকে লড়াই। লড়াইয়ের প্রক্রিয়াটা হলো এরকম যে জেলেনস্কি এখন রাশিয়ার ঠিক যে পাওয়ার সেন্টার মস্কো, রাজধানী শহর, সেখানে আক্রমণ করার একটা প্রচেষ্টা নিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে তারা ড্রোনগুলোকে ভূপাতিত করেছে, কিন্তু ড্রোন ভূপাতিত করা এটি রাশিয়ার ডিফেন্সের সাকসেস, কিন্তু রাশিয়ার রাজধানীতে ড্রোন পাঠিয়ে দেয়া সেটি ইউক্রেনের সাকসেস। অর্থাৎ রাশিয়া ইউক্রেন এই যুদ্ধটি শুধুমাত্র যে ইউক্রেনে অনুষ্ঠিত হচ্ছে তা নয়, জেলেনস্কি এখন চেষ্টা করছেন এই যুদ্ধকে রাশিয়াতেও নিয়ে যেতে। এই ঘটনা তারই প্রমাণ করে। যাই হোক, সবশেষ খবর পাওয়া পর্যন্ত রাশিয়ার বিমানবন্দরগুলো আবারও সচল হয়েছে, সেখানে বিমান চলাচল চালু হয়েছে, যাত্রীদের ভোগান্তিগুলো দূর হয়েছে। কিন্তু এই যে আক্রমণ, এই যে যাত্রী ভোগান্তি, এটি আরও একটি ঘটনাকে মনে করিয়ে দেয়। তখন 500-র মতো ড্রোন দিয়ে আক্রমণ করেছিল ইউক্রেন, এবং তখন 60,000 যাত্রীকে চলাচলের জন্য যথেষ্ট পরিমাণে ভোগান্তি তাদেরকে পোহাতে হয়েছিল। এই হলো পরিস্থিতি। এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য শান্তি প্রক্রিয়ার পুরোটাই স্থগিত হয়ে রয়েছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প একটা আলটিমেটাম দিয়ে রেখেছেন 50 দিনের। এর মধ্যে যদি এই যুদ্ধ বন্ধ না হয়, তাহলে রাশিয়ার উপরে তিনি স্যাংশন জারি করবেন, কঠোর নিষেধাজ্ঞা দেবেন, এবং রাশিয়ার সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের উপরে অতিরিক্ত ট্যারিফ বা শুল্ক আরোপ করবেন, এরকম একটা হুমকি তিনি দিয়ে রেখেছেন। কিন্তু কার্যত যেই শাটল ডিপ্লোমেসি, আলাপ আলোচনা, এই বিষয়গুলো এখন বন্ধ আছে। এখন জেলেনস্কি কি তাহলে রাশিয়ার রাজধানীতে আক্রমণ করে মস্কোকে আলোচনায় আনতে বাধ্য করছে? এটি কি তার সেই উদ্যোগেরই অংশ? কিন্তু মস্কো বলছে যে তারা আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি পেসকভ বলেছেন যে রাশিয়ার এই যুদ্ধ বন্ধ করার জন্যে রাশিয়া যে কোনো সময় আলোচনায় যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু রাশিয়ার কথা অনুযায়ী এই যুদ্ধ বন্ধ করতে হলে রাশিয়া যেসব শর্তগুলো দেয় সেগুলোকে মেনে নিতে হবে। অর্থাৎ এই যুদ্ধ শুরু হওয়ার যে মূল কারণগুলো আছে সেগুলোকে দূর করতে হবে, যেই মূল কারণগুলো নিয়ে এখনো পর্যন্ত জেলেনস্কির তরফ থেকে কিংবা ইউরোপের তরফ থেকে ছাড় দেওয়ার কোনো রকম পূর্বাভাস দেয়া হয়নি। সুতরাং বাঁশের বাঁশুরিতে সুর সহসাই উঠছে বলে ধারণা করা যাচ্ছে না, কিন্তু রণতুর্য গর্জে উঠছে বা গর্জে উঠতে থাকবে, আপাতত এটি ধারণা করা যাচ্ছে। আপনাদের কি মতামত সুপ্রিয় দর্শক? কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন।